আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাছের এবং দূরের, দেশের কিংবা বাইরের, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে এফবি কিচেনে স্বাগতম। আমি আজকে আপনাদের সাগুদানার চিপস বা পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠাগুলো দেখতে যেমন অসম্ভব ভালো লাগে, আর এই পিঠাগুলো খেতে তার চাইতেও অনেক বেশি মজার হয়। ছোট থেকে বড় সবাই এই পিঠাগুলো পছন্দ করে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও ঘরেই বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার চিপস বা পিঠা। আর এই পিঠাগুলো সচরাচর বাইরে কিনতে পাওয়া যায় না, এজন্য এই পিঠাগুলো বেশি করে বানিয়ে আপনারা ঘরেই রাখতে পারবেন। আর প্রয়োজন মতো যখন তখন এই পিঠাগুলো আপনারা ভেজে খেতে পারবেন। আপনারা যাকে এই পিঠাগুলো খাওয়াবেন দেখবেন সেই আপনার প্রশংসা করবে। আর এই পিঠাগুলো ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। এখানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি, আর চুলাটাকে মাঝারি আঁচে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি এই সাগুদানা নিয়েছি, এখানে 2 কাপ সাগুদানা নিয়েছি পিঠা বানানোর জন্য। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সাগুদানাগুলো ধুয়ে নিচ্ছি। খুব বেশি কষলিয়ে এই সাগুদানা ধুতে যাবেন না, তাহলে কিন্তু গলে যাবে। এখন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা খুব ভালোভাবে সাগুদানার সাথে মিশিয়ে নিতে হবে। আর আপনারা কোনো ছিদ্রযুক্ত পাত্রে ঢেলেও পানি ঝরিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আরও ঝরঝরে হবে। এখানে আমি অল্প কিছু সাগুদানা উঠিয়ে নিচ্ছি, কারণ এতে কালার মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ অরেঞ্জ ফুড কালার। এই কালারটা খুব ভালোভাবে সাগুদানার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই কালারটা স্কিপ করতে পারেন, আমি শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য এখানে কালারটা মিশিয়ে নিলাম। আর নিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল। এখানে আছে কিছু কাঁঠালের পাতা, আর নিচ্ছি কৌটার ঢাকনা। আমি দুভাবেই পিঠাগুলো বানিয়ে দেখাবো। আপনাদের হাতের কাছে কাঁঠালের পাতা না থাকলে আপনারা ঢাকনাতেও কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এবার একটা কাঁঠালের পাতায় আমি তেল মেখে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি সাগু। ভিজিয়ে রাখা সাগুটা দিয়ে তারপর আমি চামিচ দিয়ে পাতার উপরে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। পাতলা করে লেয়ারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি মোটা হলে কিন্তু ভাজার পর পিঠাগুলো ভালো হবে না, ফুলতে চাইবে না। তো দেখতেই পেলেন আমি কিভাবে সাগুদানা লেয়ার তৈরি করে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন পানিতে বলক চলে আসছে। এখানে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত স্ট্রেনার। স্ট্রেনারের উপরে আমি এখন দিয়ে দিচ্ছি সেই লেয়ার করে রাখা সাবুদানার পাতাগুলো। এখন আমি এই পিঠাগুলো ভাপিয়ে নেব। এই পিঠাগুলো ভাপ দিয়ে তারপর রোদে শুকাতে হয়। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে 3 থেকে 4 মিনিট এই পিঠাগুলো ভাপিয়ে নিলাম। আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, যখনই দেখবেন সাবুদানাগুলো এরকম স্বচ্ছ হয়ে আসবে তখনই উঠিয়ে নিতে হবে। আর এই পাতা থেকে সাথে সাথেই ছাড়িয়ে নিতে হবে, এতে করে খুব সহজে পাতা থেকে পিঠাগুলো উঠে আসবে। আমি এভাবেই সবগুলো পিঠা ভাপ দিয়ে তারপর এভাবে উঠিয়ে নেব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে পিঠাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই পাতাতে তেল মেখে নেবেন, এতে করে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে। তো আমি ঢাকনাতেও এভাবে তেল মেখে নিচ্ছি প্রথমে, তারপরে সেম প্রসেসে সাগুদানা দিয়ে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। আমি পাতাতে যেভাবে পিঠাগুলো ভাপিয়ে নিয়েছিলাম ঠিক সেভাবেই এই ঢাকনাতেও ভাপ দিয়ে নেব। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো ঢাকনার পিঠা বানানো একদমই সহজ। পিঠাগুলো খুব তাড়াতাড়ি স্বচ্ছ হয়ে যায়, আর সেদ্ধ করতেও সময় লাগে না, আর খুব সহজে পিঠাগুলো ঢাকনা থেকে ছেড়ে যায়। এই পিঠাগুলো সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি টানা 2 দিন রোদে শুকিয়ে নেব। পিঠাগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো পিঠাগুলো 2 দিন শুকানোর পর আমি
উঠিয়ে নিয়েছি রোদ থেকে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ঢাকনাযুক্ত কৌটায় কিছু পিঠা উঠিয়ে রেখে দেব। আপনারাও এরকম বেশি করে একবারে পিঠা বানিয়ে তারপরে অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। তো আমি কিছু পিঠা উঠিয়ে রেখে দিলাম আর কিছু পিঠা রেখে দিলাম আপনাদের ভেজে দেখানোর জন্য। পিঠাগুলো ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখন আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে সাবুদানার একটা পিঠা দিয়ে তারপর এভাবে চাপ দিয়ে ধরতে হবে। এতে করে সম্পূর্ণ পিঠাটাই সমানভাবে ভাজা হবে, কোথাও কাঁচা থাকবে না। ভাজার পর পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে। শুকানোর পর পিঠাগুলো ছোট হয়ে যাবে। আবার যখন আপনারা তেলে ভেজে নেবেন তখন দেখবেন সবগুলো পিঠাই এরকম বড় বড় হবে। তো আমি পিঠাগুলো সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। আর চুলাটাকে কিন্তু হাই হিটে রাখবেন না, অবশ্যই চুলাটাকে মাঝারি আঁচে রেখে তারপরে এভাবে পিঠাগুলো ভেজে নেবেন। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।